আজকে 12ই জানুয়ারি 2024 শুক্রবার। আবার আমরা চলে এসেছি পাহাড়ে। এর আগের ভিডিওতেই আপনাদের বলেছি যে পাহাড়ে আমরা এবারে এসেছি কালিম্পং জেলায়। আমাদের আগের ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল। সেই ভিডিওটি যারা দেখেননি উপরের আই বাটন অথবা নিচের ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখবেন। আমরা এসে নামলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আজকে এসে সকালবেলায় 10টা 20 সময় আমরা নেমেছি নিউ মাল জংশনে। এই নিউ মাল জংশন থেকে আমরা এখন যাব কালিম্পং ডিস্ট্রিক্টের ঝান্ডি। আমি অনেক নাম শুনেছি ঝান্ডির, বহু দিন ধরে শুনেছি, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তাই এবারে ঠিক করলাম এখান থেকে ঝান্ডি যাব। এই নিউ মাল জংশন থেকে কিন্তু ঝান্ডি অনেক কাছে, মাত্র 35 কিলোমিটার দূরত্ব। কিন্তু মুশকিল হচ্ছে যে এই মাঝখানে একটা রাস্তা একেবারে ভেঙে চুরে খুব খারাপ হয়ে গেছে। সেই রাস্তা দিয়ে এখন গাড়ি যাচ্ছে না। আমাদের তার জন্য একটু ঘুরে যেতে হবে, একটু মানে অনেকটাই ঘুরতে হবে। এখন প্রায় আমাদের দূরত্বটা পড়ে যাচ্ছে তার ফলে 74 কিলোমিটার। কিন্তু যদি রাস্তা ক্লিয়ার থাকে, রাস্তা ঠিক থাকে, আপনারা অনায়াসেই এই নিউ মাল জংশন থেকে মাত্র 34 কিলোমিটার দূরত্বে আপনারা ঝান্ডিতে পৌঁছে যেতে পারেন। আর যদি নিউ জলপাইগুড়ি থেকে আসেন তাহলে দূরত্বটা কিন্তু অনেক বেশি, প্রায় 135 কিলোমিটার। সেই কারণে সবসময়ই বলবো যে এই লাভা বা লাভার কাছাকাছি যে জায়গাগুলি, সেই জায়গাগুলিতে আসার জন্য নিউ মাল জংশনে নামাই সব থেকে যুক্তিযুক্ত হবে। আর বুবু কেমন লাগছে? আমার তো নর্থ বেঙ্গল সবসময় প্রিয় জায়গা, কিন্তু এইবার একটা অন্যরকম রূপ দেখতে পাচ্ছি। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি প্রতিবার চা বাগানের সেই সবুজ ভাবটা দেখতে পারি, কিন্তু এইবার দেখছি যে পুরো গাছগুলো একদম পুরো সমান করে কাটা, একদম পাতা টাতা তুলে নেওয়ার পর পরিষ্কারের কাজ চলছে। মানে এটা কিন্তু দেখিনি কখনো। এটা অদ্ভুত সুন্দর, এইরকম সুন্দর কাটে না, মানে মনে হচ্ছে কেউ যেন মাপ করে করে কেটে দিয়েছে, এত সুন্দর। ওটাও দেখবার জিনিস, ওটাও দেখবার। নর্থ বেঙ্গলে সব ভালো। ওয়েদার কিন্তু মেঘলা, এখনো পর্যন্ত সেরকমভাবে সূর্যও ওঠেনি। প্রায় 11:15 বাজে, সূর্যের দেখা নেই। এই মেঘলা ওয়েদার, জানি না কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কিনা। যদি দেখা নাও যায় তবুও কিন্তু এই পাহাড়ের এসেন্স একটা আলাদা। এই যে এখন দুপাশে চা বাগান, সেখান দিয়ে গাড়ি যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। ডান দিকটা না পুরো একদম সমান করে ছেটে দিয়েছে গাছগুলো, আর বাঁ দিকটা দেখতে পাচ্ছি মানে সবে গাছগুলো ছাটার পর পাতা এসেছে। আর পাতার রংটা না মানে কচি পাতা যেটার রং, মানে অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। এখন আমরা যাচ্ছি গরুবাথানের মধ্য দিয়ে। এই ঝান্ডি আপনারা যাবেন নিউ মাল জংশন থেকে, গরুবাথান হয়ে ঝান্ডিতে পৌঁছাবেন। ওই গরুবাথানের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের নিচ দিয়ে ঝান্ডির রাস্তা চলে গেছে, কিন্তু ওই রাস্তাটা এখন খারাপ, আমি আগেই বললাম। আর এই ঝান্ডি জায়গাটি, এটা আপনার লাভার থেকে ঠিক 4 কিলোমিটার আগে এই ঝান্ডির রাস্তা বেঁকে গেছে। এই দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা ঝান্ডি পৌঁছাচ্ছে। ওই দিকে যে পাহাড়, ওই পাহাড়ে হচ্ছে ঝান্ডি। কিন্তু এই রাস্তাটা প্রচণ্ড খারাপ এখন, যার জন্য আমরা এই হাই রোড ধরে সোজা যাচ্ছি। আমাদের অনেকটা ঘুরে যেতে হচ্ছে, যার ফলে নিউ মাল জংশন থেকে আপনি লাভা বা ঝান্ডি আসার গাড়ি সহজেই পেয়ে যাবেন। তবে আপনি হোমস্টেকেও বলে রাখতে পারেন গাড়ির জন্য, যেরকম আমিও বলে রেখেছি। ভাড়া মোটামুটি এই একই পড়ে। নিউ মাল জংশন থেকে 2000 টাকা, আর নিউ জলপাইগুড়ি থেকে যদি আসেন তাহলে 4000 টাকা। যেই কালিম্পং দার্জিলিং এর মধ্যে দিয়ে যাই আমরা, দেখতে পাই বিভিন্ন বাড়ির বারান্দাগুলো একেবারে লাল নীল ফুলে ভরে আছে। এই জন্যই আমার এই জায়গায় আসলে এত ভালো লাগে আর কি।
এত সুন্দর ফুলগুলো দেখতে হয় না। আর এখন তো শীতকাল, তো বাড়ির বারান্দাগুলো যেন একেবারে মানে উপচে পড়া ফুল, দারুণ লাগছে। যাওয়ার পথে রাস্তায় আমরা একটা জায়গায় দাঁড়ালাম, জায়গাটার নাম হচ্ছে পাপড়খেতি। এইখানে বেশ অনেকগুলো ফাস্টফুডের দোকান আছে, আর তাছাড়া ব্রেকফাস্টের আইটেমও বিভিন্ন রকম পাওয়া যায়। মোমো, ম্যাগি, থুপ্পা ইত্যাদি বিভিন্ন জিনিস পাওয়া যায়, চা, কফি। আমরা এখানে কিছুটা ব্রেকফাস্ট করে নিই। আর এখানে নিচ দিয়ে চেল নদী বয়ে যাচ্ছে। বুবু, কি দিয়েছো অর্ডার ব্রেকফাস্টে? ও তো একই জিনিস, মোমো আর ম্যাগি। তো আমি 1 প্লেট চিকেন মোমো দিলাম আর ড্রাই ম্যাগি দিলাম 2 প্লেট। আর পাহাড়ে আসলে এই তো শুরু হলো। হ্যাঁ, আমার তো মানে একদম ফেভারিট মোমো আর ম্যাগি, আমার সবই ফেভারিট উত্তরবঙ্গের। ভালোই খেলাম এখানে। ম্যাগি নিল 50 টাকা করে, মোমো 50 টাকা, আর কফি নিয়েছিলাম 20 টাকা কফি, মোট হলো 200 টাকা। ঝান্ডি থেকে আপনারা খুব সহজেই লাভা, ঋষভ, কোলাখাম এই জায়গাগুলো সাইট সিইং করতে পারেন। ঝান্ডির থেকে মোটামুটি লাভার দূরত্ব 6 কিলোমিটার মতন। আর এইখানে আপনি এসে এই ঝান্ডির থেকে একটি গাড়ি নেবেন, তাহলে সুবিধা হবে। ঝান্ডির থেকে গাড়ি নিয়ে তারপরে এই জায়গাগুলো ঘুরবেন, খুব ভালো লাগবে। মানে একদিনেই আপনার এই জায়গাগুলো সব ঘোরা হয়ে যাবে। এই লাভা থেকে যে রাস্তাটা আসলো, সেই রাস্তাটা এই দিকে সোজা চলে যাচ্ছে গরুবাতানের দিকে। এই পাশ দিয়ে যে রাস্তাটাই ঘুরে নেমে যাচ্ছে, সেই রাস্তাটা যাচ্ছে ঝান্ডির দিকে। তবে এই মেইন রোড থেকে ঝান্ডি পর্যন্ত যাওয়ার রাস্তাটা কিন্তু মাঝে মাঝেই অনেক জায়গায় বেশ খারাপ। এই যে দেখুন, আমরা এসে পৌঁছালাম ঝান্ডি। আমরা ঝান্ডিতে যে হোমস্টেতে থাকবো সেটা হচ্ছে ঝান্ডি হেভেন হোমস্টে। চলুন হোমস্টেটা কিরকম আগে দেখি। থ্যাংক ইউ। এই হচ্ছে হোমস্টে, আর ওই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পৌঁছেই আগে গরম গরম চায় চুমুক। হোমস্টের পরিবেশটা কিন্তু অসাধারণ, রুমগুলোও দুর্দান্ত, দারুণ সুন্দর রুমগুলো। আর এই সামনের ভিউটা এত সুন্দর, যদি আকাশ ক্লিয়ার থাকে না, তাহলে এই জায়গা একেবারে অনবদ্য জায়গা। একেবারে শান্ত নির্জন পরিবেশ যারা পছন্দ করেন, তাদের জন্য এই হোমস্টে একেবারে আদর্শ। একেবারে নিরিবিলি, আর আজকে কোনো ঘরে কেউ নেই, আমরাই শুধু একা। এত সুন্দর পরিবেশ, আর চারিদিকে এখন পাখি ডাকছে, দারুণ সুন্দর লাগছে। একদম নিস্তব্ধ একটা জায়গা, ওই দূরে মানুষ কথা বলছে, এখান থেকে শোনা যাচ্ছে। এই হোমস্টেতে এসে সবচেয়ে যেটা আমার প্রথম ভালো লেগেছে সেটা হচ্ছে এই পাউচ ব্যাগটা। কেমন মনে হচ্ছে না, বাহ, একটা দারুণ জিনিস পাওয়া গেল।
কেন বলছি, কারণ এই পাউচ ব্যাগটা এত সুন্দর আর বড় না, এর মধ্যে যখন ট্রাভেল করব আমরা অনেক জিনিস নেওয়া যাবে। আর এর মধ্যে যা যা জিনিস আছে মোটামুটি সব হোটেলেই দেয়, কিন্তু এরকম পাউচ ব্যাগে করে দেয় না। এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের কাছে নতুন। সেটা হচ্ছে প্রথমে যেটা নতুন সেটা দেখাই, সেটা হচ্ছে এই যে রেজারটা, কি সুন্দর ছোট্ট একটা রেজার, অনিন্দর খুব পছন্দ হয়েছে এই রেজারটা। আর একটা চিরুনি দেয় সব জায়গায়, কিন্তু এরম চিরুনি দেয়নি, সব অনিন্দর কথা চিন্তা করে দিয়েছে, কি জানি বাবা। আর শ্যাম্পু, এটা আমার কথা চিন্তা করেছে, আমি সানসিল্ক শ্যাম্পুই ব্যবহার করি এই জন্য। আর লাক্স সাবান দিয়েছে, আর দিয়েছে একটা কোলগেট পেস্ট, ব্রাশ কিন্তু দেয়নি। আর এটা একটা অয়েল দিয়েছে মনে হচ্ছে, আর এর মধ্যে একটা শ্যাম্পু। সুন্দর ছোট ছোট জিনিসগুলো দিয়েছে, আর এই ব্যাগটার মধ্যে দিয়েছে বলে এর গুরুত্বটা অনেক বেড়ে গেছে আমার কাছে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই হলো বেড, দুজনের জন্য যথেষ্ট বড়। এই দিকে একটা ডিভান রয়েছে, সেখানে বালিশ টালিশও দেওয়া রয়েছে। এই দিকে ড্রেসিং টেবিল, এই দিকে একটা টেবিল রয়েছে, এইখানে একটা ছোট ওয়ার্ড্রব রয়েছে, আর এই দিকে বাথরুম। বাথরুমটা মোটামুটি বেশ বড়ই। আর এখানে ডাইরেক্ট গরম জলের ব্যবস্থা রয়েছে এই কলে। এখানে কিন্তু বাথরুমে গিজার নেই, কিন্তু ডাইরেক্ট গরম জল পাওয়া যায়। আর এই পুরো রুমে গ্রাস ম্যাট পাতা রয়েছে। এই হোমস্টের আরেকটা জিনিস কিন্তু বেশ ভালো লাগলো, যেমন কি এখানে চাটা দেখুন একটা ছোট্ট ডিব্বায় করে দিয়েছে, আর এখানে চিনি দিয়েছে একটা ছোট্ট ডিব্বায় করে, আর এখানে একটা ছোট্ট স্পুন আছে, আপনার প্রয়োজন মতো চা চিনি নিতে পারবেন। আর এই যে হচ্ছে, এইটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার, এটার মধ্যে একটু চা দেবেন, দিয়ে গরম জলের মধ্যে একটু দিলেই ব্যাস আপনার চা রেডি। এই জিনিসটা কিন্তু ভীষণ মিষ্টি, আমার বাড়িতেও এরকম একটা জিনিস আছে, খুব ভালো লাগলো আমার এই জিনিসটা দিকে। আর কি বিশাল কেটলটা দেখুন, আপনার যদি গিজারের জল, আমার দেখে এটাই প্রথম মনে হলো, গিজারের জল যদি একটুখানি গরম হতে দেরি হয়, বা অনেকজন লোক এসছেন, 2জন বা 3জন, একটু এইখানেও কিন্তু এত বড় কেটল আছে না, জল গরম করে আপনি মিশিয়ে স্নানও করে নিতে পারেন, মানে এক পারপাসে দুটো কাজ হয়ে যাবে। না আমি, ওমা ওরা তো খাবার দিয়ে দিল গো। একটা দারুণ সুন্দর পরিবেশে, চারিদিকে পাখির ডাক, এইরকম খোলা জায়গাতে আমরা খেতে বসেছি। অপূর্ব সুন্দর লাগছে যে এইরকমভাবে এইখানে সমস্ত টেবিল করা রয়েছে, আপনি এদের ডাইনিং রয়েছে সেখানেও আপনি খেতে পারেন, কিন্তু আমরা বললাম যে এইরকম ওপেন স্পেসেই খাবো। এইখানে খেতে এসে এরা যা খাবারের আয়োজন করেছে মানে অতুলনীয়। বুবু আপনাদের দেখাক যে আইটেমগুলো কি কি। ওদের পরিবেশন দেখে না আমি পুরো অভিভূত। এত পদ আমি তো জীবনে কোনো হোমস্টেতে পাইনি আজ পর্যন্ত। যদি এটা শেষ পর্যন্ত থাকে, মানে ওনারা যদি এটা করতেই লাগেন, আমার মনে হয় এই হোমস্টে ছেড়ে ঝান্ডিতে আর কোনো হোমস্টেতে মানুষজন আসবে না। অসাধারণ খাবারের আইটেমগুলো। এটা হচ্ছে উচ্ছে ভাজা, এটা হচ্ছে লোকাল রাই শাক, এটা আবার বড়ি টড়ি দিয়ে ভাজা, ওরে বাপরে। তারপরে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে টমেটো দিয়ে একটা চচ্চড়ি, এটা শিম বাটা, এটা বড়ি ভাজা, আর একটা মিক্স ভেজ, তার সঙ্গে ডাল, আর এই যে মাছ, এত বড় মাছ, ওরে বাবা রে বাবা, খাবো কি করে এত। ও এর সঙ্গে এত সুন্দর করে সাজানো স্যালাড, আর এই পাশে হচ্ছে বেগুনি আর ফ্রাই আমস আর পাঁপড়। এই প্লেটটা পুরো অনিন্দর পছন্দের। আর এই যে দিয়েছে না সবজিগুলো, এগুলো সব আমার পছন্দ। শিম বাটা কখন খাবো, তাড়াতাড়ি খেয়ে নিই আর কি। এত খাবার আমি কোনোদিন দেখিনি কোনো হোমস্টেতে দিতে, মানে অসাধারণ ব্যবস্থা। দেখেই তো মন ভরে গেছে। মানে বলে না যে পেলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, সত্যিই তাই। মুখে এরকম শিশি আওয়াজ করছে কেন, ঠান্ডা লাগছে নাকি? না না ঠান্ডা লাগছে না, এমন কিছু ঠান্ডা নেই স্বভাব হয়ে এখন। গেছে আর কি। হ্যাঁ এখন তো এখনো পর্যন্ত আবার এমন কিছু ঠান্ডা লাগেনি। ও হচ্ছে বিকাশ। বিকাশ, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, এটা কি রোজ রোজই এত রান্না করো? সব গেস্টদেরকে আমরা এত রকম রান্না? সেম দিন। ওরে বাপরে বাপ, খাওয়ার জন্য লোকে আসে বলে আমরা আলাদাভাবে দেখাচ্ছি সেটা না, সবাইকে। ও আচ্ছা, মানে এটা কিন্তু জেনে আমার খুব ভালো লাগলো যে আমরা যে ভিডিও করছি বলে ওনারা এই যে এত খাবার করেছেন তা নয়, ওনারা নাকি সবার জন্যই এইরকমই রান্না করে। আবার আবার এসে চাটনি দিয়ে গেল, ওরে বাপরে বাপ। পুরো মনে হচ্ছে বাড়িতে বসে খাচ্ছি, এত সুন্দর ব্যবস্থা। যেমন সুন্দর দাওয়াত হওয়া, তেমনি সুন্দর রান্নাবান্না, দারুণ।
আচ্ছা, এই যে আমি ডেকে এনেছি যে রান্না করেছে এত কিছু মন দিয়ে, তাকে, সে হচ্ছে কমল। এই কমল লাটাগুড়ির ছেলে, ও এত রান্না মন দিয়ে রোজ করে, ভীষণ ভালো লাগছে আমাদের। এখন খেয়ে দেখবো যে কত ভালো রান্না করে কমল, 100-এ কত পায়। ঠিক আছে, অবশ্যই দেখুন আগে। না, তুমি হোমস্টেটা ভালোই বেছেছো এবার। শিকার গেছে যাগ্গে। আমি তো হোমস্টে বাঁচি অনেক অনেক খাটাখাটনি করে, গুগলের রেটিং দেখে, পড়াশোনা করে, রিভিউ পড়ে তা দেখলাম যে রিভিউ ভীষণ ভালো। আর হোমস্টেটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে নতুন, এইটা একটা ব্যাপার। কারণ কি বলুন তো, পুরনো হয়ে গেলেই না হোমস্টেগুলো আর যত্ন নেয় না। এই জন্য আমার একটু নতুনের দিকে একটু আকর্ষণটা বেশি। আর খুব ভালো রান্না হয়েছে, মানে বারবার বলছি, সত্যি মানে এটা এক ফোঁটা বাড়িয়ে বলছি না, ভীষণ ভালো রান্না, ভীষণ। শিমবাটাটা তো বহুদিন মুখে লেগে থাকবে আমার, এত ভালো হয়েছে। সিম্বাটা আমি খুব একটা খাই না, কিন্তু এখানে আমি খেলাম যে বুবু এত ভালো বলছে, সত্যিই অপূর্ব। ডাল দিয়ে ভাত, সাথে গরম গরম বেগুনি, আর এই ছোট ছোট বড়ি ভাজা, সাথে পাঁপড়, যা কম্বিনেশন না, ফাটাফাটি। তাতে ফ্রায়ামস এত ভাজা সত্যি কোনোদিন সত্যিই পাইনি। কিন্তু প্রচুর হোমস্টে করলাম, দারুণ চুজ করেছি আমি, নিজেকেই থ্যাঙ্কস দিই। না, সত্যিই ভালো। আর আরেকটা কথা বলি, মানে যেটা হচ্ছে আসল কথা, সেটা হচ্ছে এই হোমস্টের রেট কত। রেটটা একটু ওঠানামা করে, মোটামুটি 1400 থেকে 1500 টাকার মধ্যে রেটটা ওঠানামা করে। আমার কাছ থেকে নিয়েছে 1400 টাকা, তো পার ডে পার হেড হিসাবে। তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার সব কিছু ইনক্লুডেড। এটা রুই মাছ, মাছটা দেখেই বোঝা যাচ্ছে যে দারুণ ভাজা হয়েছে। আর তার সাথে এরকম বড় বড় সাইজের দুটো আলু, বাহ। তো আমি জিজ্ঞেস করলাম যে সবসময় কি মাছই দেওয়া হয়? বললো যদি দুদিন থাকেন কেউ, তাহলে একদিন ডিম দেওয়া হবে দুপুরবেলায়, আরেকদিন মাছ দেওয়া হবে। আমরা যেহেতু একদিনই থাকছি, এই জন্য আমাদের মাছ দেওয়া হয়েছে, আর রাত্রিবেলা সবসময় চিকেন দেওয়া হয়। আমরা অনেক জায়গাতেই থেকেছি যেখানে 1700, 1800, 2000 টাকা পর্যন্ত এক একটা হোমস্টেতে থেকেছি, কিন্তু ওই একই রকম খাবার দিয়েছে। এখানে 1400 টাকায় যা খাবার দিল, সেটাই, তাই না? হাইলি রেকমেন্ডেড, আপনারা আসুন এই হোমস্টেটায়, আর কি ভালো বলবেন আমাদের। খেয়েই দেখবেন যে সারাদিন কেটে গেছে। হ্যাঁ, প্রচুর খাবার। এরপরে কিন্তু আবার ইভিনিং স্ন্যাক্স আছে। আমার শুধু একটাই ভয়, আমরা ওকে বললাম, এই যে বলছি আপনারা আসুন, এত খাবার দিয়েছে, তারপরে আপনারা আসলেন। যেমন আমাদের এখন ভুগতে হচ্ছে তাবাকশিকে নিয়ে। তাবাকশির একটা হোমস্টেতে যেখানে আমরা গিয়েছিলাম 2 বছর আগে, এত ভালো লেগেছিল, আমরা সবাইকে বলেছিলাম আসুন আসুন, ভীষণ ভালো লাগবে। তারপরে এখন শুধু কমেন্টে বলেন আপনারা বলেছিলেন, প্রচন্ড মান নেমে গেছে, এত মান নেমে গেছে। আবার শুধু এটাই ভয়, এতবার বলছি তো যে আসুন আসুন, যদি এনারা এইটা মেনটেন করেন, সত্যি বলছি যে মানে কি বলবো আর কি, এই হোমস্টেটা সেরা হোমস্টে ভবিষ্যতে হতে চলেছে। আমি ভিডিওর টাইটেল মনে মনে এই খেতে খেতে ঠিক করে নিয়েছি যে পাহাড়ে বাঙালি খাবারের আনন্দ পেতে এই হোমস্টেতে আসুন। বাঙালি মহাভোজের আনন্দ পেতে, মানে সত্যি বলছি, এত রান্না আমি তো জীবনে পাইনি। কিন্তু এই একটাই কথা, আমরা এতবার রেকমেন্ড করছি, ভবিষ্যতে যারা আসবেন তাদের কাছে একটাই অনুরোধ, আমরা যেটা পাই সেটাই পরিষ্কারভাবে বলি, কিন্তু পরে কমেন্টে প্লিজ লিখবেন না আপনারা বলেছিলেন বলে আমরা গেছিলাম, তারপরে কিন্তু খুব খারাপ হবে সেটা। আমরা কিন্তু আবার ফিডব্যাকটা ওই মালিককে বলি, যেমন তাবাকশির মালিককে আমরা ফোন করে বলেছি যে এরকম বাজে আপনাদের হোমস্টে হয়ে গেছে, আমাদের খুব খারাপ লাগে, কারণ আমরা তো এক পরিবারের সদস্য, আমরা সবাই তো, আমাদের একজন পরিবারের মানুষ যদি একটা জায়গায় বেড়াতে গিয়ে খারাপ পায়, সেটা তো আমাদেরও খারাপ লাগে না। শেষ পাতে বিশুদ্ধ খেজুর আর টমেটোর চাটনি দিয়ে শেষ করলাম, তৃপ্ত, ভোজনাদি উৎকৃষ্ট। এখানে এখন বারবিকিউ এর আয়োজন চলছে। এখন কিন্তু প্রচন্ড ঠান্ডা, রাত্রিবেলায় অসম্ভব ঠান্ডা লাগছে, তার মধ্যে বারবিকিউ এর আয়োজন করা হয়েছে। এই বারবিকিউ আপনারা যদি এখানে করতে চান তাহলে লাগে হচ্ছে 800 টাকা 1 কেজি চিকেনের জন্য। তো আমরা এখানে হাফ কেজি চিকেন নিয়েছি, দেখা যাক যে কীরকম হয়।
তবে আগুনটা পোহাতে কিন্তু ভালোই লাগছে। এই যে সন্ধ্যেবেলাতে আমাদের গরম গরম চিকেন পাকোড়া আর চা দেওয়া হয়েছিল। হোমস্টেতে তো এমনিতে রাত্রিবেলায় কিচ্ছু করার নেই, এই সন্ধ্যের পরের থেকে বসে গল্পগুজব করা ছাড়া এই অফবিট জায়গাগুলিতে কিছুই করার নেই। তো আমরাও তাই করছিলাম। তাও তো এখানে বারবিকিউ হলো, তারপরে বারে বারে এসে চা কফি দিয়ে যাচ্ছে, ওদের পরিষেবার দিক থেকে কোনো ত্রুটি নেই। কিন্তু এখন যা ঠান্ডা পড়েছে, মানে টেম্পারেচার এত ফল করেছে, প্রায় 1 ডিগ্রি 2 ডিগ্রি টেম্পারেচার। তো আমি আর বললাম যে ডাইনিংয়ে আর আমি যাব না, আমি আর বেরোতে পারছি না, ওদের রুমেই খাবার দিতে বললাম। ওরা খুব সুন্দর করে রুমেই খাবার দিয়ে গেছে। এখানে চিকেন কারি দিয়েছে, বেশ বড় বড় আলু রয়েছে চিকেন কারির সাথে, আর তার সাথে আমরা নিয়েছি রুটি। এই আমরা রাতে খাবার হিসেবে নিয়েছি, বেশি কিছু নিইনি, অল্পই খাবার। তো যাই হোক, আজকে এই খাবার খেয়ে এরপরে শুয়ে পড়বো। কালকে আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, বুবু আবার সানরাইজের ছবি তুলবে, আর যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে তো সোনায় সোহাগা। তাহলে আপনারাও দেখবেন কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে। আজকের মতন তাহলে এখানেই গীতি। লাগছে। ওনারা বলছিলেন যে অনেক দিন ধরে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। কালকের থেকেই আমরা এসের থেকে অল্প অল্প দেখছি, আজকে সকালবেলা তো মানে অসাধারণ, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভাবা যায় না। আপনারাও দেখবেন নিশ্চয়ই, আশা করতে পারছি। ঝান্ডিতে একটা দারুণ সুন্দর ঝকঝকে পরিচ্ছন্ন সকাল। সকাল থেকে যা অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত এক কণা মেঘ আকাশে নেই, একেবারে ধপধপ করছে কাঞ্চনজঙ্ঘা। বুবু তো সকাল থেকে প্রচুর ছবি তুলেছে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, মানে আমি একেবারে উচ্ছ্বসিত, কারণ কালকে আসার পর ওরা বলছিল, বিকাশ যারা ছিল এখানে, ওরা বলছিল যে 2 দিন ধরে দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা, খুব মেঘলা থাকছে। আমরা এই রে যাকগে, সূর্যাস্তের সময় কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছিল। আজকে সকালবেলা একেবারে মন খুশি হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘার ওই রূপ দেখে। আর এখনো পর্যন্ত মানে আমি এখন চলে যাব এখান থেকে, এই হোমস্টেটা না সব দিক থেকে ভালো আর কি। একদিকে এইরকম অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা, আর এইখানে ব্রেকফাস্টের টেবিলে গরম গরম ফুলকো লুচি, তার সাথে তরকারি, এখানে ডিমের অমলেট, এইখানে মিষ্টি। এই হচ্ছে ব্রেকফাস্ট। এইবার কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট করো। হ্যাঁ, মানে সাদা আলুর তরকারি আর লুচি, এবারে ফাটাফাটি কম্বিনেশন। ঝান্ডিতে আমরা একটা দিন থাকলাম, দারুণ সুন্দর লাগলো। আপনারা অবশ্যই ঝান্ডিতে এসে 2 দিন অনায়াসে কাটাতে পারেন। আর আমাদের এই ছোট্ট করে ঝান্ডি ভ্রমণের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।